দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। মুহতারাম হাজিরিন, ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব। দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? সাথে উঠতে চান? আল্লাহ দ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরমুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আমাদেরকে নানাভাবে সাবধান করেছেন, নানাভাবে সতর্ক করেছেন। আমরা আজ আমাদের দেশে যে অসুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই মজলিসে বহু যুবক ভাই হয়তো আছেন, অনেক ভাই আমার হয়তো আছেন যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি কাকে সাপোর্ট করছেন? কিসের সাপোর্ট করছেন? কোন উদ্যোগকে, কোন খেলাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন? খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়। এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো আপনার আখিরাতকে ভুলিয়ে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো মুসলমান যুবকের ঈমানি জজবাকে ধ্বংস করে দেওয়া। যেই মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবায়ে কেরামকে, তার তারকা ছিলেন খুলাফায়ে রাশেদা, সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম। নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ভাইরা আমার, দুনিয়ার জীবন একভাবে দেখতে 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 পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উঠতে হবে কি হবে না? কি নিয়ে আসবেন? কি নিয়ে যাবেন? দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন। আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি এত 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। এই আমল নামে নিয়ে আল্লাহর কাছে যদি যাওয়া হয়, জাহান্নাম ছাড়ার কোনো ঠিকানা হবে? মোহতারাম হাজরিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালা এবং বারা। এই বিষয়টা এখন আলোচনা হারিয়ে গেছে। এই বিষয়ের আলোচনাও এখন অনেকেই করতে চাই না আমরা। ওয়ালা এবং বারার মানে কি এটি যদি বলি, তাহলে আজ অনেকে আমাদেরকে সংকীর্ণ মনা বলবে, অনেকে আমাদেরকে অনেক গালি বা তকমা দিবে। অথচ ইসলামের এই সত্য বাণী, এই সত্য নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, এটা আমানত। আমি আমার দায়িত্ব পালন করার্থে বলতে চাই, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ওয়ালা এবং বারা থাকতে হবে মুসলমানের মধ্যে। ওয়ালা মানে হলো মুসলমান কাউকে ভালোবাসবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। কাউকে শত্রুতা করবে, বিদ্বেষ করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে কার খাতিরে?
আপনি যাকে আজ ভালোবাসছেন অথচ তার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর গোলামদের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ আছে, সেই ব্যক্তিকে মুসলমান কখনো পছন্দ করা, ভালোবাসার কোন সুযোগ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে, আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে, এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। এর নাম কি মুসলমান ভাই? জগা খিচুড়ি মুসলমান। এই জগা খিচুড়ি মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। জান্নাত তৈরি করেছেন ওই মুসলমানের জন্য যেই মুসলমান নিজেকে পিওর মুসলমান হিসাবে দাবি করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মুসলমান ভাই বোনের ঈমানকে, আমলকে হেফাজত করুন। আমাদের সামনে অনেকে দলিল পেশ করেন, যুক্তি পেশ করেন, বলেন ভাই আরব বিশ্বের মানুষরা কি ইসলাম বুঝে না? আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের আদর্শ কি মিডল ইস্ট না কোরআন হাদিস? ইসলাম মানে কি মধ্যপ্রাচ্য না কোরআন হাদিস? কোরআন হাদিসের বাইরে যদি মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর সব মানুষও চলে যায়, একজন মুসলমান কখনো কোরআন হাদিসের বাইরে যেতে পারে? ভাইরা আমার, আমরা আমাদের যে জীবনটাকে ব্যয় করছি মনে হচ্ছে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, আমি এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, তুমি যা খুশি তা করে চলে আসবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, এমনটি মনে করেছো? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে যেতে হবে। জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ছোট বড় কর্ম হয় মিজানে নেকামল হিসাবে গণ্য হবে আর না হলে বদামল হিসাবে গণ্য হবে। আজ পৃথিবীতে যে ফিতনা আমরা দেখতে পাচ্ছি খেলার নামে, কিয়ামত যত নিকটবর্তী হবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সামনে এরকম আরো চটকদার, আরো নানান মুখরোচক অনেক আয়োজন আসবে। এই আয়োজনগুলো সব শয়তানের বিছানো জাল। আল্লাহর কসম করে বলছি ভাইরা, এগুলো শয়তানের বিছানো জাল। এই জাল দিয়ে সে আপনাকে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আপনার আমার ঈমানকে নষ্ট করছে, আমাদেরকে সে স্বীকার করছে, জান্নাতের পথযাত্রীকে সরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। সময় হয়নি এখনো তওবা করার? তওবা করবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে একজন যুবক ভাইকে অন্তত বোঝাবো, এই মজলিসে যারা আছি একজন যুবককে, একজন পরিচিত আমাদের মাহারাম বোনদের কাউকে আমরা বোঝাবো যে তোমার ভালোবাসা এত সস্তা নয়। ও মুসলমানের সন্তান, তোমার ভালোবাসা এত সস্তা না যে তুমি কোনো কাফিরকে তোমার ভালোবাসা দিয়ে দিবে, তুমি কোনো ভিনদেশী মানুষের পতাকার জন্য লক্ষ লক্ষ টাকা উড়াবে। এমন দেশে, যে দেশে মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে এখনো পারে না, যে দেশে বহু মানুষ টাকার অভাবে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, যে দেশে মানুষ টাকার অভাবে বাবা মায়ের লাশ হাসপাতাল থেকে ছাড়াতে পারে না, সেই দেশে বসবাস করে কোথাকার কোন দেশের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হবে, তুমি সেই কাতারে সামিল হতে হবে। মুসলমান তো পরের কথা, ন্যূনতম যুক্তিবাদী, ন্যূনতম বিবেকবান মানুষ কখনো এই কাজ করতে পারে? আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমাদের একজন ভাইকে অন্তত যদি আমরা ফেরাতে পারি, এটি আমার আখেরাতে নাজাতের একটি মাধ্যম হতে হবে, একটি উপকার হতে পারে তার, এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আমার সুগম হতে পারে, একটা কদম আমি হয়তো আগাতে পারি। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের দেশের সমস্ত মানুষকে, গোটা দুনিয়ার মুসলমানদেরকে সব ধরনের শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।